সায়নী দৈনিক ট্রেভেলে আপনাদের স্বাগত। বেশ কিছুদিন পর আবারও ফিরে এলাম আপনাদের কাছে। আজ রয়েছে আপনাদের জন্য ফুটবলের অনেক খবর, তবে শুরুতেই দেখে নেব শ্রী বালাজি নিবেদিত আজকের হেডলাইন ফুটবল এক নজরে। Introducing Sri Balaji's highly acclaimed home away from home concept, Panthanivas, situated in Bolpur, amidst the land of Kabiguru Rabindranath Tagore, and with another one under construction in Duas. We are expanding our presence to Digha, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bolpur, prices start from 21 lakhs onwards, while in Duas, prices start from 15 lakhs onwards. Sri Balaji, build with trust. পা দিলেন সুনীলরা। সুনীলকে উষ্ণ অভ্যর্থনা শহরে। গোয়ায় বাংলা ফুটবলের জয়ের পতাকা শ্রীভূমি। কি বলছেন শ্রীভূমির কোচ ফুটবলার? লাল হলুদের সুব্রত মনতোষ। শহর জুড়ে উন্মাদনার পাড়া চলছে। আন্তর্জাতিক ফুটবল থেকে সুনীল ছেত্রীর বিদায় মুহূর্তের সাক্ষী হতে টিকিটের চাহিদা তুঙ্গে। এই আবহে শহরে পা রাখলো স্টিমাচের ভারতীয় দল। বুধবার দুপুরে ভুবনেশ্বর ক্যাম্প শেষে তারা কলকাতায় এসে পৌঁছালো। আগামী 6 জুন কুয়েতের বিরুদ্ধে মাঠে নামার আগে সপ্তাহ খানেকের অনুশীলন করবে তারা।
স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন আইএফএ কর্তারা। আমরা কথা বলেছিলাম আইএফএ সচিব অনির্বাণ দত্তের সঙ্গে, শুনে নি তিনি কি জানালেন। সুনীল 6 তারিখ আমরা জানি সুনীল লাস্ট ম্যাচ খেলবে। আমাদের অনেক কিছু প্ল্যান হচ্ছে, যেরকম স্টেডিয়ামের দর্শকদের জন্য আমরা বসার ব্যবস্থা করছি, প্রত্যেকটা দর্শককে একটা সুনীল মুখোশ দেওয়া হবে। এছাড়া ড্রোন দিয়ে ফ্লাওয়ার শাওয়ারের প্ল্যান হচ্ছে, ওনাকে ফেলিসিটেট করা হবে, ওনারই একটা পোর্ট্রেট ওনার হাতে তুলে দেওয়া হবে। এরকম নানা রকম প্ল্যান নিয়ে সাজানো হচ্ছে। সবটা এখনই খুলে বলছি না, কিছুটা মাঠের জন্য থাকুক। আমার মনে হয় দর্শকরা সেদিন আসলে আনন্দ পাবে এবং মাঠে একটা সুন্দর পরিবেশ এবং একটা কি বলবো ইমোশনাল মোমেন্ট ক্রিয়েট হবে। আমার আহ্বান থাকবে সবাইকে সুনীলকে সম্মান জানাতে মাঠে উপস্থিত থাকবে। টিকিট বিক্রিতে ইতিমধ্যে শুরু হয়ে গেছে, কেমন রেসপন্স পাচ্ছেন? খুব ভালো রেসপন্স। আমরা এখন অব্দি যা টিকিট ছেড়েছি সব হুড় করে বেরিয়ে গেছে। টিকিটের ভীষণ হাই ডিমান্ড রয়েছে। আমরা আবার ফাইনাল লকটা ছাড়বো, যেহেতু নানা রকম প্রবলেম হতে পারে একবারে টিকিট ছাড়লে, সেই জন্য আমরা বারবারে টিকিটটা ছাড়ার প্ল্যান নিয়েছিলাম বুক মাই শোর সাথে কথা বলে, এবং সেরকমভাবেই আমরা টিকিটটা ছাড়ছি। এরপরে আরও একটা লট বেরোবে, সেটাই ফাইনাল লট। আমি আশা করছি পরিপূর্ণ স্টেডিয়াম থাকবে এবং মানুষ আসবে, এসে সেই ম্যাচটা এনজয় করবে এবং ভারতবর্ষ সেদিন জিতবে। চলে আসছি এবার পরের খবরে। গোয়ায় বাংলা ফুটবলের জয় পতাকা তুলে ধরলেন শ্রীভূমি এফসির মেয়েরা। পন্ডিচেরির পুদুভাই ইউনিকর্নকে হারিয়ে IWL2 এ চ্যাম্পিয়ন হলো তারা। ইস্ট বেঙ্গলের পাশাপাশি বাংলার দ্বিতীয় দল হিসেবে IWL2 এর প্রিমিয়ার খেলবে। Not just Nishka Prakash, but someone like Kirtana. They're really big stakeholders. Here's Rimpa Haldar! Rimpa Haldar rises for glory. And she is unstoppable right now. Sribhumi Football Club with the lead in this decider. The Whites are rejoicing. Rimpa Haldar, the key change maker here for her team, and she was always a threat, and that threat has finally materialized for Sribhumi. Look at that header, look at that leap, inch perfect. Mosmi Murmu, the skipper, provides an exquisite delivery in the box, which has been headed towards glory goal, and settle things down here. Anita Rao with the corner. Here comes her delivery, header, and once again Sribhumi Football Club 2-0. Second goal on the score sheet, and apparently things have been settled here by the team in white. They are flying high. There is no stopping them now. The tie has almost been settled right now. Couple of headers, changing the storyline, changing the narrative, and this time I believe it is the captain Mosmi Murmu who has converted this. And what a corner it was from Anita Rao. Let's see who was it. Yes, it was. Football Club with Mosmi Murmu to collect the Indian Football Women's League Championship trophy from Miss Valanka Alemao. Please put your hands together for Sribhumi Football Club. Come on, make some noise. Come on, join the party. Congratulations once more to the champions of Indian Women's League 2024. Sribhumi Football Club. প্রথমে কন্যাশ্রী কাপে সাফল্য, পরে IWL2 এর আঞ্চলিক পর্বের বাধা পেরোনো, সবশেষে IWL2 চ্যাম্পিয়ন। শ্রীভূমি এফসির এই সাফল্যের যাত্রাপথে নেপথ্যের কারিগররা স্বপ্ন পূরণের আনন্দে উচ্ছ্বসিত। কি বলছেন কোচ, ফুটবলাররা? চলুন একবার দেখে নেওয়া যাক। আমাদের প্রথম টার্গেট ছিল কন্যাশ্রী চ্যাম্পিয়ন হওয়া। কন্যাশ্রী যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন বলেছিলাম আমরা IWL সেকেন্ড ডিভিশনে সিলেক্ট হয়েছি। IWL খেলা একটা লক্ষ্য ছিল। এবার IWL আমরা সেকেন্ড ডিভিশনে চ্যাম্পিয়ন হয়েছি। এবার আমাদের টার্গেট
IWL ফার্স্ট ডিভিশনে চ্যাম্পিয়ন হওয়া। তো আমাদের কাছে একের পর এক টার্গেট নিয়ে আমরা এগোচ্ছি, আর ভগবান আমাদের সাথে আছে। শ্রীভূমি ফুটবল ক্লাব ভারতবর্ষের বুকে যেভাবে আস্তে আস্তে এগোচ্ছে, বাংলার হয়ে রিপ্রেজেন্ট করেছি, বাংলার মুখ রক্ষা করেছি, বাংলার হয়ে জিতেছি, উড়িষ্যাকে হারিয়েছি, গোয়াকে ড্র করেছি, আমরা লাস্ট ম্যাচ পন্ডিচেরিকে হারিয়েছি পদুভাই। তো আমরা বাংলার জন্য লড়াই করছি আমাদের ক্লাবের হয়ে, আমরা খুব গর্বিত আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা সবাই মিলে সেলিব্রেট করছি। আমরা চাই ফুটবলকে আরও ভালোভাবে নিয়ে আসতে, আরও ভালোভাবে কাজ করতে, ফুটবলকে নিয়ে মেয়েদের নিয়ে ভালোভাবে কাজ করতে, আর IWL ফার্স্ট ডিভিশনটাও আমরা চ্যাম্পিয়ন হব, সেই লক্ষ্য নিয়েই আমরা এগোবো। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে আজকে চ্যাম্পিয়ন হয়ে। এই চ্যাম্পিয়নটা শুধু আমার নয়, অল ক্রেডিট গোজ টু মাই টিম, মাই প্লেয়ার্স অ্যান্ড অফিসিয়াল অলসো। কেন অফিসিয়ালদের আমি যখনই যা বলেছি তখনই তারা সাপোর্ট করেছে। প্রেসিডেন্ট স্যারকে যা বলেছি তাই করেছে, মুন স্যারকে, আমাদের সেক্রেটারি স্যারকে যা বলেছি তাই করেছে। আমি প্রথম যখন শ্রীভূমি ক্লাবে গিয়েছিলাম ভাবতে পারিনি তারা এরকমভাবে সাপোর্ট করবে, আর সাপোর্ট করার জন্যই আজকে একটা টিম বন্ডিং ভালো হয়েছে। তার জন্যই আমরা আজকে সেকেন্ড ডিভিশনে আমরা চ্যাম্পিয়ন হয়ে আমরা IWL 1-এ জায়গা বানিয়ে নিয়েছি। আর আপনাদের আশীর্বাদ, মানে অল অডিয়েন্স এবং সবার আশীর্বাদের জন্য আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ধন্যবাদ। আজকে আমি গোল করে খুবই খুশি যে আমার টিম সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন গেছে, এবং ফার্স্ট ডিভিশনেও আশা করি আমরা চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করব। প্রথম তো আমরা শ্রীভূমি ক্লাবকে ট্রফি দিতে পেরেছি, আমরা খুব খুশি হয়েছি। আর আমরা বলবো ক্লাব আমাদেরকে অনেক সাপোর্ট করেছে, শ্রীভূমি ক্লাব অনেক অনেক মানে অনেক সাপোর্ট করেছে আমাদের জন্য। আগামী মরশুমে শক্তিশালী দল গঠনের লক্ষ্যে অনেকখানি এগিয়েছে ইস্ট বেঙ্গল। বিদেশি ফুটবলারের পাশাপাশি তারা স্থানীয়দের ওপরও জোর দিয়েছে। দেবজিৎ মজুমদার, প্রভাত লাকড়াদের পর তারা বাংলার দুই তরুণ প্রতিভা সুব্রত মুর্মু ও মনতোষ চাকলাদারকে চূড়ান্ত করার পথে। সূত্রের খবর, এই দুই ফুটবলারের সঙ্গে 2 বছরের চুক্তি করেছেন ইস্ট বেঙ্গল। এবার দেখে নেব আজকের স্কোর কার্ড। ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার-17 ফুটবল দক্ষিণ 24 পরগনা ডিএসএ 2 বনাম মেদিনীপুর ডিএসএ 0। কি তাহলে আপনারা এখন রেডি তো? কারণ এবার সময় ফুটবল কুইজ মগজাস্তের। তাহলে প্রথমেই দেখে নেওয়া যাক গতকালের প্রশ্নের সঠিক উত্তর। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো 1975 সালের আইএফএ শিল্ড ফাইনালে ইস্ট বেঙ্গলের শেষ গোলটি করেছিলেন শুভঙ্কর সান্যাল। এই প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন ইউটিউবে সিদ্ধেশ্বর চক্রবর্তী ও পঞ্চানন দত্ত এবং ফেসবুক পেজে প্রবীর সাহা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবার আসা যাক আজকের প্রশ্নে। না, আজ আর কলকাতা লিগ নিয়ে নয়, আজ শহরে এসেছে ভারতীয় ফুটবল দল। আজকের প্রশ্ন তাই ভারতীয় ফুটবল দল নিয়ে। আমাদের প্রশ্ন হলো 1982 সালে দিল্লি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন? উত্তরটা কি জানা আছে? তাহলে লিখে ফেলুন কমেন্টের মাধ্যমে। আর না জানা থাকলে আগামীকাল আমরা আসছি তো সঠিক উত্তর নিয়ে। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অনেক অনেক শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে দিন। বাংলা ফুটবলের আরো খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে আপনাদের সঙ্গে। সঙ্গে থাকছে ফুটবলের অনেক খবর। শুভরাত্রি।